আমির ও নাজিরা মিলে নাজিরাদের বাড়ি অর্থাৎ আমিরের শ্বশুরবাড়ি বেড়াতে যায়। আমিরকে সুস্থ সবল দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রচণ্ড খুশি হয়। শ্বশুরবাড়ির লোকেরা আমিরকে যথেষ্ট আপ্যায়ন করে এবং সবাই মিলে এই সময়টা অনেক এনজয় করে। একদিন ফ্যামিলির সবাই মিলে এক সাগর পাড়ে ফ্যামিলি ট্যুরে যায়। সেখানে গিয়ে সবাই অনেক মজা করে। আমির তার প্রিয়তম স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমাদের সন্তান হলে আমরা এই সমুদ্রের পাড়ে একটা বাড়ি করব। সমুদ্রের নির্মল বাতাসে আমাদের ছেলেমেয়েরা বড় হবে, কতই না সুন্দর হবে সেই দিনগুলো। তারা এরকম বিভিন্ন রকম প্ল্যান করতে থাকে। তারপর তারা সমুদ্রের পাড়ে ছোটাছুটি করে আনন্দ করতে থাকে। আর ঠিক এই সময় আমিরের আবারও কাশি শুরু হয়। সে এতটাই ভয়াবহভাবে কাশতে শুরু করে যে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। পরিবারের লোকজনেরা ধরাধরি করে আমিরকে সোজা হসপিটালে নিয়ে যায়। এইবার আমিরের অবস্থা আগের থেকে অনেক খারাপ ছিল। নাজিরা আগের মতোই মনে প্রাণে আমিরের সেবায় নিজেকে অক্লান্তভাবে নিয়োজিত রাখে। টানা এই কয়েকদিনের পরিশ্রমে নাজিরার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমির নাজিরাকে একদিন রাতের বেলা বাড়িতে যেয়ে একটু বিশ্রাম করে আসতে বলে, কারণ এখানে নাজিরা একটু ভালোভাবে ঘুমাতেও পারছিল না। কিন্তু নাজিরা কোনোভাবেই আমিরকে ছেড়ে যেতে চাচ্ছিল না। আমির তাকে অনেক করে বোঝায়, তুমি নিশ্চিন্তে যাও, আমার কিচ্ছু হবে না, আমি ভালোই থাকবো, তুমি যাও, আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে কল করব। আর তাছাড়া এখানে দেখাশোনা করার জন্য তো নার্স আছেই। নাজিরার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমিরের কথা রাখার জন্য শেষমেশ একরকম বাধ্য হয়েই নাজিরা বাড়িতে চলে যায়।